সকলকে আন্তরিক ধন্যবাদ। আজকে যে অনলাইন ক্লাস, এই ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে সামাজিকীকরণ ও উন্নয়ন। সামাজিকীকরণ ও উন্নয়ন একটি অধ্যায় আছে, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ অধ্যায়। শুধু মাত্র লেখাপড়ার জন্য না, এটা আমাদের জীবনব্যাপী একটি প্রক্রিয়া। আমাদের জীবনকে যদি আমরা সামাজিকীকরণ কিভাবে হইলে আমাদের জীবন ভালো হবে, আমাদের ভবিষ্যৎ ভালো হবে, আমাদের সারা জীবনব্যাপী একটি শিক্ষা এই সামাজিকীকরণের মাধ্যমে। সামাজিকীকরণ বলতে যে কথাটা বোঝাচ্ছে যে শুধু পাঠ্য বইয়ের একটি বিষয়বস্তু পড়লাম সেইটা না, আমার একটা জীবন, সারা জীবন আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি যেন একটি ভালোভাবে আমি নৈতিক জ্ঞান সম্পন্ন, ভালো আচার আচরণ সব দিক মিলে যে জ্ঞানটা অর্জিত হবে সেই জ্ঞানটা আজকে যদি আমরা প্রয়োগ করতে পারি, সেটা হচ্ছে সামাজিকীকরণ। এটা জীবনব্যাপী একটি চলমান প্রক্রিয়া। সামাজিকীকরণ অর্থ কি? সামাজিকীকরণ হলো জীবনব্যাপী চলমান প্রক্রিয়া। সারা জীবনব্যাপী আমার সারা জীবনে আমি যা শিখলাম সেটা আমি সারা জীবনে আমি যেন ব্যবহার করতে পারি। এটাই যদি শেখা যায় তাহলে সেটা সামাজিকীকরণ। তো এইটা হচ্ছে খুবই বর্তমান যে অবস্থা, অনেক জায়গায় দেখা যাচ্ছে নৈতিক অবক্ষয়, বিভিন্ন রকম অন্যায়, এইগুলো আমাদের সমাজে ঢুকে গেছে। এই থেকে সমাজকে যখন আমরা বের করে আনতে পারবো, তখন একটি সুশৃঙ্খল জাতি, সুশৃঙ্খল দেশ, সুশৃঙ্খলভাবে আমরা এটা প্রকাশ করতে পারবো। সামাজিকীকরণ হচ্ছে কি? নিয়ম নীতি, মূল্যবোধ, বিশ্বাস, এর ভিতরে আছে কি নিয়ম নীতি। নিয়ম নীতি, মূল্যবোধ, বিশ্বাস, আদর্শ, এই জীবনব্যাপী চলমান প্রক্রিয়া আমার জীবনে কি করতে পারে? নিয়ম নীতি, নিয়ম অনুযায়ী কাজ করা, অন্যায় করবো, নিয়ম নীতি, নিয়ম মেনে কাজ করবো, নিয়ম নীতি মেনে চলবো। তাহলে যদি আমরা সবাই চলতে পারি, অবশ্যই একটি সুশৃঙ্খল সমাজ আমাদের গঠিত হবে। মূল্যবোধ আমাদের জ্ঞান থাকতে হবে, মূল্যবোধের জ্ঞান, বিশ্বাসের জ্ঞান, বিশ্বাস করতে হবে, আদর্শ, নৈতিকতার আদর্শ হতে হবে কি? নৈতিকতার আদর্শ। এইগুলো সব যদি হয় তাহলে সেটা হবে সামাজিকীকরণ। এতে মাধ্যমে কি হবে? নিজেরও উন্নতি ঘটবে, সমাজেরও উন্নতি ঘটবে, দেশের উন্নতি ঘটবে। এক সামাজিকরণ খুবই গুরুত্বপূর্ণ একটি। এটা যদি সামাজিকরণের উন্নয়ন ঘটে তাহলে কি নিজের উন্নয়ন ঘটবে, নিজে। সমাজের উন্নয়ন করবে, একটি সুন্দর সমাজ হবে।
অর্থাৎ এই যে বলা হচ্ছে সারা জীবন ব্যাপী যদি আমরা এই সামাজিকীকরণ করতে পারি, সমাজকে যদি আমরা সুন্দর করতে পারি, তাহলে একটি সুন্দর জাতি গঠন করতে পারব, সুন্দর দেশ গঠিত হবে। এখন এই সমাজটা কোথা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, কোন কোন জায়গায় এই সামাজিকরণের শিক্ষা জায়গা আছে। জন্মের পরে যে একটা শিক্ষা লাভ করে, আমরা শিক্ষা লাভ করি, সেটা কোথা থেকে করি? এক নম্বর আমরা করি হচ্ছে তার পরিবার থেকে। পরিবার, এই পরিবার থেকে, পরিবারের ভিতর থেকে আমাদের শিক্ষা লাভ কি আসে? আবেগ। পরিবার থেকে আসে কি? আবেগ। শ্রদ্ধা, ভালোবাসা, খাদ্যাভ্যাস, ধর্মীয় চেতনা, ধর্মীয় চর্চা, ধর্মীয় চর্চা, ধর্মচর্চা, সকল শিক্ষা, এই ধরনের সকল শিক্ষা, এর সাথে কি ধর্মীয় চর্চা সহ সহ সকল আমি সংক্ষেপে লিখছি। পরিবার থেকে আমরা কি পাচ্ছি? আমরা পরিবার থেকে এই যে শিক্ষাগুলো পাচ্ছি, এগুলো সব পরিবার থেকে আমাদের আসতেছে। আবেগ, অনুভূতি, শ্রদ্ধা, ভালোবাসা, খাদ্যাভ্যাস, আমরা কি খাবো, তাই না? আমাদের সেখানে পরিবারের সাথে আমাদের একটা আন্তরিক ভালোবাসা, মায়ের সাথে, সন্তানের সাথে, বা অন্যান্য সবার সাথে একটা পরিবার মিলে একটা ভালোবাসা আসতেছে। শ্রদ্ধা, কাকে শ্রদ্ধা করতে হবে, সম্মান দেখাতে হবে, সেটাও আসতেছে এখান থেকে। আবেগ, অনুভূতি, সব আমরা এখানে সবের এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা সকল শিক্ষা, এই সকল শিক্ষা কোথা থেকে আছে? পোশাক পরিচ্ছদ, কি পোশাক পরতে হবে, কি পোশাক পরলে আমাকে ভালো লাগবে বা সবাই ভালো বলবে, সেরকম ধরনের যে পোশাক পরিচ্ছদ গুলো, ধর্মচর্চা, ধর্মের কোন কোন তারা পরিবার যে ধর্ম ইয়ে করে, চর্চা করে, সেইখানে সেই ধর্মচর্চাই সাধারণত হয়। সেইভাবে এই সবগুলোই আমি কোন ধর্ম পালন করবো, কোন পোশাক পরবো, কি খাবো, কি ভালোবাসা কিভাবে সে হয়, সবাইকে ভালোবাসতে কিভাবে, শ্রদ্ধা করতে কিভাবে, সকল এগুলো আমরা কি করবো? পরিবার থেকে। সর্বপ্রথম আমাদের পরিবার থেকে এটা শিক্ষা লাভ হয়। আমাদের সামাজিকীকরণ কত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় দিচ্ছে, বলতেছে কি যে এটা চলমান করে সারা জীবন ব্যাপী আমাদের এটা চলবে, এবং এটা আমরা কি কি শিক্ষা লাভ করবো এখান থেকে, সব শিক্ষাগুলো, নিয়ম নীতি, মূল্যবোধ, বিশ্বাস, আদর্শ, সব কিছু শিক্ষা এই সমাজ থেকেই আসবে, পরিবার থেকে। সর্বপ্রথম আসবে পরিবারটা সমাজের ভিতরে, পরিবারটা সমাজের বাইরে না। পরিবার একটা সমাজ যেখানে আছে, পরিবার যেখানে আছে সেখানে সমাজ আছে একটা, এইখানে সামাজিকীকরণ আমাদের শিখি। এবার বলছে যে স্থানীয় সমাজ, পরিবারের পরেই পয়েন্টগুলো লিখে আছে, তো বইতে আছে, দেখো বইটা স্থানীয় সমাজ,
স্থানীয় সমাজ বলতে কি বোঝাচ্ছে? আমার পরিবার যেখানে বাস করে, আমরা যেখানে বাস করি, আমাদের চারিপাশের যারা আছে সেই যে সমাজটা, এই যেখানে আমাদের বানিয়ে খামার স্কুল, এর চারিপাশে যে সমস্ত, আমরা এইখানে যদি বাস করি তাহলে চারিপাশে যে সমস্ত লোকগুলো আছে সেখানে সবাই মিলে একটা সমাজ। এই সমাজের থেকে আমাদের স্থানীয় সমাজ থেকে আমরা কি শিখি? ভাষা, বিশেষ করে ভাষা, আচার, আচার আচরণ। আমরা ভাষা শিখতে পারি এখান থেকে। সমাজের ভাষা যদি বিভিন্ন রকম ভিন্ন হয়, খারাপ হয়, তাহলে আমরা কিন্তু সন্তান যারা ছোট ছোট বাচ্চা আস্তে আস্তে শিখে, তারা কিন্তু খারাপ ভাষাই শিখে ফেলবে। ভাষাটা যদি মধুর না হয়, খারাপ শব্দ দিয়ে হয়, তাহলে তারাও সেই ভাষাটা শিখে ফেলবে। আচার আচরণ, তাদের আচার আচরণও এরকম হবে। সমাজ যদি বলে ওর একটু মারলো, ওর একটু মারলো, ওর শরীরাঘাত করলো, ওর একটু গরম সমাজ থাকে, সেই আচার আচরণটা যদি ওই রকম থাকে, সবার সাথে মুরব্বী যারা তাদেরকে সম্মান দেখাতে পারে না, এরকম আচার আচরণ যদি থাকে, তাহলে কী হবে? আমার জীবনব্যাপী ওই শিক্ষাটাই হয়ে যাবে। এই জন্যে স্থানীয় সমাজ, পরিবারের পরেই পরিবার থেকে আমরা যেগুলো শিখলাম, আবেগ, অনুভূতি, শ্রদ্ধা, ভালোবাসা, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, ধর্মচর্চা, সব কিছু আমরা পরিবার থেকে শিখি। পরিবারের বাইরে এসে কি করি? যখন পরিবার থেকে বাইরে চলে আসি তখন ভাষা, এই ভাষা, সমাজের যে ভাষাটা, সেই ভাষাটা যদি আমরা শিখে ফেলি, ভালো হয়, তাহলে আমাদের সামাজিককরণ, জীবনব্যাপী যে চলমান প্রক্রিয়া, সামাজিকরণ বলতে জীবনব্যাপী চলমান প্রক্রিয়া, আমার সারা জীবনের জন্য এটা ভালোটা কাজে লাগবে। যদি খারাপ হয়ে যায়, সারা জীবনব্যাপী ওইটা, ওই ভাষাটা, ওই আচার আচরণটা, ব্যবহারটা খারাপ হয়ে যাবে। ফলে আমরা আমাদের একটা ভালো সমাজ যদি আমরা পাই, ভালো পরিবার যদি পাই, তাহলে কিন্তু ওই ছোট থাকতে থেকে এই শিক্ষাটা আমাদের হয়ে আসে। জীবনব্যাপী শিক্ষা, এটা সারা জীবনব্যাপী শিক্ষা। এই শিক্ষা যদি আমরা শিক্ষিত হতে পারি, এবং সেই শিক্ষার সাথে যে বই পুস্তকের যে শিক্ষা, জ্ঞান লাভ, বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ, এই শিক্ষা একত্রীকরণ করে যদি আমরা জীবন চালাতে পারি, তাহলে সেটাই হবে সবচেয়ে জীবনের জন্য ভালো, একটা মানুষের জন্য ভালো, বা সারা জীবনের জন্য ভালো। এবং সেই শিক্ষাই দরকার। তোমরা এমন সমাজের ছেলেমেয়ের সাথে মিশবে না যারা, তাদের ভাষা খারাপ, যাদের চলাফেরা খারাপ, যাদের আচার আচরণ খারাপ, তাদের সাথে মেশা ঠিক হবে না। তাদের থেকে একটু দূরে থাকতে হবে। সমাজের ভিতরে এরকম অবস্থা, যেমন পরিবারের সাথে, পরিবারের মা বাপের সাথে ব্যবহার, ভাইয়ের সাথে ব্যবহার, বোনের সাথে ব্যবহার, আমার দাদা দাদির সাথে ব্যবহার, সবার সাথে এই পারস্পরিক শ্রদ্ধা, বোধ, ভালোবাসা, এই জিনিসগুলো যদি পরিবারে আমরা ব্যবহার করতে পারি, ভবিষ্যৎ জীবনেও তুমি যখন নিজের পরিবার থেকে হবে, তখন দেখো সেই পরিবারও সেখানে আস্তে আস্তে সেখানে একটা ভালো পরিবার, তোমার নিজের সারা জীবনের জন্য যে পরিবার, সেখানেও একটা সুন্দর অবস্থা বিরাজ করবে, সেখানে শান্তি বিরাজ করবে। এই জন্য বলছে যে পরিবার থেকে শিখা, স্থানীয় সমাজ থেকে শিখা। স্থানীয় সমাজের বিভিন্ন উপাদানটা কি আমরা বলি, স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান। সাহিত্য,
সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এই যে বলতে গেছি বিভিন্ন উপাদান, সমাজের যে বিভিন্ন উপাদান, সাহিত্য, ওই যে ভাষা, সংস্কৃতি, আমাদের পোশাক আশাক চলা, খাদ্যাভাস, এগুলো সব সাংস্কৃতিক ভিতরে পড়ে। এই সাংস্কৃতিক যে সংগঠনে থাকে, বিভিন্ন উপাদান থাকে, সাংস্কৃতিক সংঘ গঠন করে, খেলাধুলার জন্য কি করে ক্লাব গঠন করে, খেলাধুলার জন্য আমরা ক্লাবে দিতে পারি। সঙ্গীত শিক্ষা কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সঙ্গীত, যে সঙ্গীত শিক্ষা লাভ করে যদি, তাহলে মানুষের কিন্তু সারা জীবন ব্যাপী সে কিন্তু সুন্দর মানুষ হতে পারে। আচ্ছা, এটা এই তোমাদের এইগুলো সাহিত্য, সংস্কৃতি, সংঘ, খেলা, এগুলো সমাজের যেসব উপাদানগুলো সেগুলো হচ্ছে এখানে। তারপর আছে শিক্ষা প্রতিষ্ঠান। দেখো শিক্ষা প্রতিষ্ঠান, দেখো তো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা কিভাবে সবাই শিখতে পারি। শিক্ষা প্রতিষ্ঠানে এসে আমরা শিক্ষা লাভ করতে পারি, অনেকের সাথে মিশিয়ে, তারপরে সে বই পুস্তক পড়ে সব শিক্ষা প্রতিষ্ঠান, এটা একটা জায়গা সুন্দর। তাহলে আমাদের সামাজিককরণ, আমরা সুন্দর মানুষ হতে গেলে আমাদের সামাজিককরণের এই জিনিসগুলো আমাদেরকে যদি আমাদের জীবনে এটা প্রতিফলিত করতে পারি, তাহলে সারা জীবন ব্যাপী একটা সুন্দর জীবন আমাদের হতে পারে। সকলকে ধন্যবাদ।